নাম ঘোষণার পরে রাতে পাঁশকুড়া ঢুকলেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সিরাজ খান। এদিন পাঁশকুড়া বাজারে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় পাঁশকুড়া ব্লক আইএনটিটিইউসির সভাপতি মুকুলেশ্বর দত্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন শেখ জমির উদ্দিন, ছিলেন শ্রীধর মিশ্র সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাশাপাশি তিনি হাউর এলাকায় কর্মীদের সঙ্গে দেখা করেন। মেছোগ্রাম মোড়ে চা চক্রের যোগদান। সেখানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি মনোরঞ্জন মালিক, তৃণমূল নেতৃত্ব অমিত রাউত, প্রদীপ দিয়ে সহ অন্যান্যরা। দাদাকে পাশে সামনে রাখো। বিধানসভা তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে সিরাজ খান, কি বলবেন? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 291 জন প্রার্থী ঘোষণা করেছেন। পাঁশকুড়া পশ্চিমে যোগ্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবী আমাদের দলের নেতা এবং প্রাক্তন খাদ্য দপ্তরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। আমরা পাঁশকুড়াবাসী তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী আমরা গর্বিত, আনন্দিত, উল্লাসিত। আমরা আগামীকাল থেকে 370টা যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে বাড়ি বাড়ি প্রচার করে সমস্ত কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নকে সামনে রেখে সিরাজ খানকে বিপুল ভোটে জয়লাভ করে উপহার তুলে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের প্রতিজ্ঞ। অশুভ শক্তি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, দাঙ্গাবাজের বিরুদ্ধে আমাদের লড়াই, উন্নয়নের পক্ষে, সম্প্রীতির বিরুদ্ধে আমাদের পক্ষে এই কর্মসূচি চলছে, আগামীকাল থেকে চলবে। আজকে যে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন প্রার্থীকে পাঁশকুড়া, আমরা উৎসাহিত করলাম আজকে আমাদের প্রার্থীকে। সঙ্গে আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কমিটির শ্রীধর মহাশয় উপস্থিত আছেন, উনাকেও কৃতজ্ঞ, এবং রাজ্য সম্পাদক ওনাকেও আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। উনি সঙ্গে থেকে এই যে একটা প্রমাণ করলো সম্প্রীতি, হিন্দু মুসলমান এবং ব্রাহ্মণ আমরা একসঙ্গে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব।